প্লেট সাজিয়ে নিচ্ছি। অনেকেই কিন্তু দেখবেন দোকানে এরকম করে গোল করে একদম মানে বলের মতো করে এগুলো করে নেয়। হ্যাঁ, ওই যে রাস্তায় যেগুলো স্ট্রিট ফুড যারা বিক্রি করে, নিয়ে তারপরে যখন দেয় তখন ভেঙে নেয়, একটু ভেঙে এরকম চ্যাপটা করে দেয়। তো আমি আগে থেকে এটা করে নিলাম যেহেতু বাড়িতে। এখন আলু সিদ্ধটা মেখে নিচ্ছি। এটা কিন্তু আমার নুন দিয়ে সিদ্ধ করা, তো কেউ ইচ্ছা করলে কিন্তু গ্রেটারেও গ্রেট করে নিয়ে তারপর মাখতে পারেন যাতে লাম্প না থাকে। এই আলু সিদ্ধটা দিয়ে আমি এবার কি বানাচ্ছি সেটা দেখুন। এবার এগুলো দিয়ে টিকিয়া বানাবো। আচ্ছা, আমার যেহেতু নুন দিয়ে সিদ্ধ করা, তাই যারা নুন দিয়ে সিদ্ধ করবেন না তারা কিন্তু আলাদা করে এতে নুন লাগাবেন, ঠিক আছে? নুন দিয়ে মাখবেন। আর সাইজ বড়, মাঝারি, ছোট যার যে ইচ্ছা করতে পারেন। আমি এখানে মাঝারি সাইজেরই এগুলো বানাচ্ছি, তারপরে কিভাবে কি করছি দেখাচ্ছি। 4টে আলুর বল বানিয়ে নিয়েছি। এবার আমি এটা দিয়ে টিকিয়া বানাচ্ছি। চ্যাপটা করে নিতে হবে। দেখুন, তাওয়া বসিয়ে দিয়েছি গরম করতে। হালকা একটু তেল দিচ্ছি। খুব বেশি কিন্তু তেল দেয়া যাবে না। এবার এগুলোকে আমি চ্যাপটা করে নেব। আর খুব পাতলাও হবে না আর খুব মোটাও এগুলো হবে না। এইভাবে আমি এগুলো বানিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, সিম আঁচে রেখে দিয়েছি। একে একে এগুলো ছেড়ে দিচ্ছি। একটা পিঠ হবে, তারপরে উল্টাবো। আস্তে আস্তে উল্টে দেবো। দুদিকেই ভালো মতো ব্রাউন করে ভাজতে হবে। আর যদি তেল টেনে নেয় অথচ ভাজা হলো না, সেক্ষেত্রে কিন্তু অল্প করে আবার একটু তেল দেয়া যেতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। এই এবার কিন্তু এগুলো হয়ে যাচ্ছে, ঠিক আছে? এইবারে এগুলো আমি নামিয়ে নেব। এইটা এইরকমভাবে লাল লাল করে ভাজতে হবে, তা নাহলে কিন্তু সিদ্ধ আলুর কাঁচা গন্ধ লাগবে। সিদ্ধ আলুর কাঁচা গন্ধ যাতে না লাগে তার জন্য এরকম একটু লাল লাল করে ভাজতে হবে। এবার গ্যাস অফ করে দিচ্ছি, আমি নামিয়ে নিচ্ছি। আমি প্লেট সাজিয়ে নিচ্ছি। অনেকেই কিন্তু দেখবেন দোকানে এরকম করে গোল করে একদম মানে বলের মতো করে এগুলো করে নেয়। হ্যাঁ, ওই যে রাস্তায় যেগুলো স্ট্রিট ফুড যারা বিক্রি করে, নিয়ে তারপরে যখন দেয় তখন ভেঙে নেয়, একটু ভেঙে এরকম চ্যাপটা করে দেয়। তো আমি আগে থেকে এটা করে নিলাম যেহেতু বাড়িতে। এবার এতে দিয়ে দিচ্ছি ঘুগনি। আমার এই ঘুগনির রেসিপিটা ডেসক্রিপশানে থাকছে, এটা একটু দেখে নেবেন। একে একে এতে দিয়ে দিচ্ছি শসা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি,
জিরে ভাজা গুঁড়ো এইসব। উপরে ছড়িয়ে দিচ্ছি একটু সেও ভাজা, দিয়ে দিচ্ছি সস, টমেটো সস, একটু মিষ্টি করছি এটা। টিকিয়া দুটোর ওপরে একটু সস দিয়ে দিলাম। ব্যাস, আমার টিকিয়া ঘুগনি রেডি টু সার্ভ। আচ্ছা, টক দিয়ে খেতে চাইলে এইভাবে খাবেন। আরও দুটো নিয়ে নিলাম একইভাবে। তেঁতুলের পাল্প, আগে দিয়ে দিই ঘুগনি। একই জিনিস এতে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, শসা কুচি, কাঁচা লঙ্কা, জিরে ভাজা গুঁড়ো, তেঁতুলের পাল্প, আর দিয়ে দিচ্ছি সেও ভাজা। আমার তেঁতুল কাঠ দিয়ে টিকিয়া ঘুগনি রেডি টু সার্ভ। কালকে অন্য কিছু নিয়ে ফিরে আসছি, ততক্ষণের জন্য ভালো থাকবেন, ধন্যবাদ।